আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে আমি নামাজের সূরা কিভাবে মিলাতে হয় এবং কোন সূরা আগে পড়তে হয় এবং কোন সূরা পরে পড়তে হয় সেই বিষয়ে আলোচনা করব। আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। তো বহুত মানুষ আমাদের ভিতরে রয়েছেন যারা হয়তো সূরা মিলান সম্পর্কে হয়তো কোনটা আগে পড়তে হয় কোনটা পরে পড়তে হয় সেটা হয়তো আমাদের ভিতরে বহুত মানুষ না জানা রয়েছে। যদিও আমি জানি হয়তো আমার অপর ভাই জানে না, সেজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যজনকে জানার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করি কিভাবে নামাজের সূরা কোন সূরা আগে পড়তে হয় এবং কোন সূরা পরে পড়তে হয়। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ফিল যদি আমরা পড়ি তাহলে তারপরে আপনি যে কোনো সূরা একটা পড়তে পারেন, এর নিচে যে কোনো সূরা একটা পড়তে পারেন। সূরাতুল ফিল কি আমরা যেটা বলে থাকি আলাম তারা সূরা বলে থাকি। হ্যাঁ, সূরাতুল ফিল যদি আমরা সূরাতুল ফাতিহার পরে পড়ি তারপরের রাকাতগুলোতে আমরা নিচের যে কোনো সূরাকে পড়তে পারি। তারপরে আমরা যদি প্রথম রাকাতে সূরাতুল কুরাইশ পড়ি তাহলে সূরাতুল কুরাইশের নিচে যেটাকে আমরা সূরাতুল কুরাইশকে আমরা লিইলাফি কুরাইশ বলে থাকি, তো সূরাতুল কুরাইশ যদি আমরা পড়ি তারপরে যে কোনো সূরা আমরা পড়তে পারি। তো ধারাবাহিকতা হলো প্রথম রাকাতে যদি আমি 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে যদি আমরা সূরা ফিল পড়ি, দ্বিতীয় রাকাতে এখান থেকে এমন সূরা পড়বো যেন তৃতীয় চতুর্থ তার নিচেই থাকে। উদাহরণস্বরূপে আমি এরকম বলছি, যদি সূরাতুল কাফিরুন আমি আরম্ভ করি, সূরাতুল কাফিরুন আরম্ভ করলাম, তারপরে যদি সূরাতুল লাহাব পড়ি, তারপরে সূরাতুল ইখলাস পড়ি, তারপর সূরাতুল ফালাক পড়ি। অর্থাৎ আমার ধারাবাহিক নিয়ম হলো যে আমি যে সূরাটা তিলাওয়াত করছি 4 রাকাত বিশিষ্ট নামাজে, তার নিচে কমসে কম আরো 3টা সূরা থাকতে হবে। অর্থাৎ তারপরে আমি আরো 3 রাকাতে 3টা সূরা তার নিচে দিকে যেন পড়তে পারি, এরকম করে মিলাতে হবে। যদি আমি সূরাতুল কাফিরুন পড়ি তার উপরের গুলো পড়বো না, তারপরের রাকাতগুলোতে উপরের গুলো যদি পড়ি তাহলে নামাজ মাকরুহ হয়ে যায়। তাহলে আমরা নামাজে যেটা সূরা মিলানের ধারাবাহিকতা আশা করি বুঝতে পারছি। তারপরে আমি বলে দিচ্ছি যে সূরাতুল ফিল আমরা যেটা বলে থাকি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানে সূরাতুল কুরাইশ যেটাকে আমরা বলি লিইলাফি কুরাইশ। তারপরে সূরাতুল মাউন আমরা যেটাকে বলি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সূরাতুল কাউসার যেটাকে আমরা বলি ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে সূরাতুল কাফিরুন যেটাকে আমরা বলি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাতুন নাসর যেটাকে আমরা বলি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তারপরে আসছে আপনার সূরাতুল লাহাব যেটাকে আমরা বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তারপরে আসছে সূরাতুল ইখলাস যেটাকে আমরা বলে থাকি কুলহু সূরা, এটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে হলো সূরাতুল ফালাক যেটাকে আমরা বলি কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে আসছে সূরাতুন নাস যেটাকে আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস। দেখুন আমরা সূরা মিলানোর ধারাবাহিকতা যদি বুঝতে পারছি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে হয়তো বুঝতে পারি নাই এবং কি বুঝেন নাই সেটা বিষয়ে যদি জানান ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।